ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ চলছে। এই মুহূর্তে আপনার পটলের জমিতে যথেষ্ট পরিমাণে ফুল আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু সেই ফুল থেকে পটল দাঁড়ানোর সংখ্যা যথেষ্ট কম। অর্থাৎ আপনার যে জালিগুলো বেশি হওয়ার কথা ছিল সেগুলো হলুদ হয়ে যাচ্ছে। এছাড়াও পিন পোকার সমস্যার জন্য আপনার জালিগুলো কিছু কিছু হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান আপনি কি করে করবেন, কি করে পটলের ফলনটাকে বাড়াবেন, এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য নিয়ে আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনি দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে, সেহেতু পটলের জালিগুলোকে ফুল থেকে ফলে পরিণত করার জন্য আপনারা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার ব্যবহার করার সাথে সাথে আপনি এর সাথে এফএমসি কোম্পানির লিজেন্ড বলে একটি ডেরিভেটিভ পটাশ পাওয়া যায়, এটিও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অ্যামিস্টারের ডোজ আপনি 20 ml 15 লিটার জলে করতে পারেন। এছাড়া এফএমসির যে লিজেন্ড আছে সেটি আপনি ব্যারেলে একটি করে ব্যবহার করতে পারেন। ডেরিভেটিভ পটাশ বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তবে এফএমসি কোম্পানির লিজেন্ড এক্ষেত্রে সবচেয়ে ভালো। পটলের ফুলজালি যদি এই সময় এইরকমভাবে হলুদ হয়ে যায়, তবে আপনি থাইফোনেট মিথাইল 1 গ্রাম 1 লিটার জলে এর সাথে প্লান্টোমাইসিন অ্যাডিস কোম্পানির ব্যবহার করতে পারেন। থাইফোনেট মিথাইল খুব কমন একটি প্রোডাক্ট, যেটি পাওয়া যায় রোকো নামে। এছাড়াও যদি অন্য কোনো কোম্পানির থাইফোনেট মিথাইল আপনি পান, তবে সেটিও আপনি 1 গ্রাম করে ব্যবহার করতে পারেন জালি হলুদ হওয়ার থেকে রক্ষার জন্য। এছাড়াও আপনি এক্ষেত্রে বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট ব্যবহার করতে পারেন 1 গ্রাম 1 লিটার জলে। এর সাথে আপনি লিটার প্রতি 2 গ্রাম হারে M45 অর্থাৎ ম্যানকোজেব ব্যবহার করতে পারেন। এই সমস্যার জন্য অ্যাক্রোব্যাট এবং ম্যানকোজেব খুবই কার্যকারী একটি ছত্রাকনাশক হিসেবে কাজ করে। এই সময় পটলের জমিতে পিন পোকার সমস্যার জন্য আপনারা সলোমন 15 লিটার জলে 25 ml করে ব্যবহার করতে পারেন। পিন পোকার সমস্যা এই সময় যথেষ্ট পরিমাণে আপনার জমিতে দেখা যাবে। আপনি সলোমন ব্যবহার করলে অত্যন্ত কার্যকারী একটি ফল পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।